আচ্ছা, আমরা গত ক্লাসে শুধুমাত্র সামুদ্রিক এবং ট্রায়াঙ্গেল রুলটা দেখছিলাম, কোনটা কিভাবে হচ্ছে সেটা দেখছিলাম আর কি। আজকে আমরা ওই দুইটা ফর্মুলা দিয়ে ম্যাথ করব। এখন যদি আমি বই থেকে প্রথম ম্যাথটায় আসি, 2.1 স্যাম্পল একটা প্রবলেম আছে, 2.1 পেজ নাম্বার বইয়ের 22। কারণ সবার কাছে কি বই আছে? জি স্যার আছে। 2.1 স্যাম্পল প্রবলেম। এই ম্যাথটা আমি যা করাইছি তার উপর বেস করে এটা পারা যাবে কিনা একটু দেখেন আগে। ভাইয়া পেজ নাম্বার কত বললেন? পেজ নাম্বার রেক্ট্যাঙ্গেলটা বুঝতেছি না ভাইয়া, কোনটা নেওয়া বুঝতেছি না। তাছাড়া প্রথমটা ট্রায়াঙ্গেল পাওয়া যাবে সামুদ্রিকের সূত্র দিয়ে। রেক্ট্যাঙ্গেলটা সমস্যা। না, ভাইয়া পেজ নাম্বারটা রেক্ট্যাঙ্গেলটা একটু আরেকবার বলুন। পারা যাবে, ওই ট্রায়াঙ্গেল রুলটা হচ্ছে কোনটা বের করা একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, জি বলেন ভাইয়া। ভাইয়া পেজ নাম্বারটা পেজ নাম্বার হলো 22 নাম্বার পেজ। আচ্ছা, এখন এটা কি কেউ ট্রাই করছেন? আমি মনে হয় গত ক্লাসে ট্রাই করতে বলছিলাম। আমি যা করাইছি তার উপর বেস করে এটা অবশ্যই পারা উচিত আমার মতে আর কি। আমার মতে এটা অবশ্যই পারা উচিত। এখন কে কে করছেন, ট্রাই করছেন, পারেন নাই, এরকম কেউ থাকলে একটু হাত তুলেন। ট্রাই করছেন কিন্তু পারেন নাই। ভাইয়া লব্ধির মানটা পারছি দুইটারই, কিন্তু হচ্ছে ট্রায়াঙ্গেলেরটা মানে ত্রিভুজ সূত্র ফেলায় হচ্ছে কোনটা বের করাটা পারতেছি আচ্ছা না। ঠিক আছে, ওটা আমি আপনার তাছাড়া বাদ বাকি 64টা ম্যাথই করছি আর আচ্ছা কি। বুঝছি, আর কেউ আছেন কিনা আমি বুঝছি আপনার প্রশ্নটা। আমি আসলে যখন করা দিব তখন ওই বিষয়গুলো খেয়াল করবো যে কার কোন জায়গায় প্রবলেম, এই জন্য। তারপর আর কেউ করছেন, এটা ট্রাই করছেন, পারেন না, এরকম কেউ আছেন? নাকি ট্রাই করার নাই? ভাইয়া এটার ক্লাস কি এই গত শুক্রবার দিনই ফার্স্ট হয়েছিল না? হ্যাঁ। যে টপিকটা আজকে পড়াচ্ছেন। হুম। ওকে ভাইয়া। আচ্ছা, এটা তারপর আমি করে দিই, প্রথম ম্যাথ তো করে দেওয়া উচিত। যদি আপনারা বলেন আমি অন্য ম্যাথ করে দিতাম, এটা কি করে দেওয়া উচিত হবে? হ্যাঁ, এটাই করে দেন। আচ্ছা, প্রথমত একটু দেখেন আমাদের এখানে কি ডিটারমাইন কি একটা চিত্র দিয়ে আছে, বলছে দ্য টু ফোর্স পি এন্ড কিউ অন বোর্ড এ। বোর্ডে দুইটা ফোর্স শো করা আছে, ডিটারমাইন দিয়া রেজাল্টেড। তার লব্ধি ফোর্সটা বের করতে হবে। ঠিক আছে, তার লব্ধির ফোর্সটা আপনাকে বের করতে হবে। আচ্ছা, যদি আমি প্রথমত চিত্রটা অঙ্কন করি, এইটা একটা বোল্ট ধরে নিলাম। এই বোল্ট থেকে একটা ফোর্স আর একটা ফোর্স এইভাবে দিয়ে আছে। এটা কিউ ফোর্স কত, 60 নিউটন, আর একটা পি ফোর্স 40 নিউটন। এটার অ্যাঙ্গেল হলো 20, এটার অ্যাঙ্গেল হলো 25। আচ্ছা, এইটা যদি হয়, এই চিত্রে দিয়ে আছে এই যে দুইটা ফোর্স আমি অ্যাপ্লাই করছি, এই দুইটা ফোর্সের লব্ধি ফোর্সটা বের করতে হবে। যদি লব্ধি ফোর্স বের করতে হয়, আমাকে কি এখানে কোনো রুল উল্লেখ করে দিয়ে আছে? কোনো স্পেসিফিক রুল কি উল্লেখ করা আছে এই প্রশ্নে? না ভাইয়া। তাহলে আপনি যে কোনো একটা প্রশ্ন করলেই হবে, যে কোনো একটা নিয়মে না, লব্ধির মানটা। ওই ট্রায়াঙ্গেলটা শিখে রেখে যাচ্ছিলাম, কিন্তু কোনটা একটু ঝামেলা করতেছে, কোনটা আমি তো একটু বুঝাই করাবো, দেন। আমি তো এটা না, আমি দুইটাই করাবো। তাহলে আমাকে এখানে যেটা করতে হবে, যে কোনো একটা লব্ধি ফোর্স বের করে দিলে হবে। তারপর এখন আমাদের যদি স্পেসিফিক করে তাহলে তো করতে হবে, এই দুইটাই আমাদের জানতে হবে, কোনো অপশন নাই। আমি যদি লব্ধি ফোর্সটা যদি এখানে হিসাব করি, আর ট্রায়াঙ্গেল মেথডে সামন্ত্রিকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা, এটা হলো আমার লব্ধি ফোর্সের ফর্মুলা। তাহলে আর হ্যাঁ, এই ম্যাথটা কি ভেক্টর মেকানিক্স বই থেকে পড়ানো হচ্ছে? হ্যাঁ ভাইয়া। তাহলে পি স্কোয়ার আর পি এর মান কত? 40।
40 প্লাস 60 স্কোয়ার প্লাস 2 ইন্টু 40 ইন্টু 6 ইন্টু cos 25। 25 ডিগ্রি। আশা করি এটা বুঝছেন। এটা হবে সাপোজ আমি বইয়ের অনুযায়ী এটা 90 নিউটন দিয়ে দিলাম। এখন এটা বুঝেন না এরকম কেউ থাকলে বলেন। ভাইয়া আমার কথা হচ্ছে কস থিটাটাকে 25 নিলাম কেন? যদি একটু বলতেন, এটা বললেই হবে। আমাকে যখন এই ফর্মুলাটা প্রুফ করা হয়েছে তখন বলে দিয়ে আছে এই থিটা হলো পি এবং কিউর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে এখানে পি এবং কিউর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? 25 ডিগ্রি। জি ভাই, বুঝছি ভাই। দিলাম। তারপর আর কারো কোনো প্রশ্ন নাই? এখন যদিও বা এখানে ডাইরেকশন দেয়া নাই, আমি তারপরে বের করে দিচ্ছি। এটা ধরে নিলাম লব্ধি ফোর্সটা কি হবে, মাঝখানে হবে না? তাহলে এই পি জি ভাই, জি। অ্যাঙ্গেল হলো আলফা। আমি গত ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করছি, সুতরাং এটাতে আমি এত বেশি না সময় দিব না, আমি অন্য ম্যাথে যাব। তাহলে এই টেন আলফা ইকুয়াল টু হলো কত? কিউ সাইন থিটা পি প্লাস কিউ কস থিটা। তাহলে কিউর মান কত? 60 সাইন 25 40 প্লাস 60 cos 25। এটা কি আমরা বলতে পারি না? জি ভাই, অবশ্যই এটা বলতে পারি। তাহলে এখান থেকে আমাদের যে মানটা বের হবে সেটা আলফার মান। এই সরি, এখান থেকে আমরা টেন আলফার মানটা বের করলে যা পাবো সেটা যদি আমি দিয়ে দিই, সেই অ্যাঙ্গেলটা হলো আলফার মানটা হলো 15 ডিগ্রি। 15 ডিগ্রি। এটা হলো আলফার মান। কোন আলফা? পি থেকে লব্ধির মান। ঠিক আছে? তাহলে আমি কি যখন মানটা শো করব এটা, তাহলে এই ভূমি থেকে এটার মান কত? ভূমি থেকে পি এর মান যদি 20 হয়, পি থেকে লব্ধির মান কত? 15 ডিগ্রি। তাহলে কত হবে? আরো 15 যোগ করতে হবে, 35। 35 ডিগ্রি। এটা কি আনসার মিলছে না? কারো যদি এখানে প্রশ্ন, জি ভাই, মিলছে। কারো কি প্রশ্ন আছে এখানে? এটা যদি এই না অন্য ভাইয়া, ভাবে করি পরের মেথডটা। তাহলে হবে না। জি ভাইয়া, এটাকে যদি সামেশন এফএক্স এফওয়াই ধরে করি তাহলে হবে না। সামেশন অফ এফএক্স এফওয়াই করলে অবশ্যই হবে, কিন্তু আপনাকে তো ফার্স্টে বলে দিবে লব্ধি কি ট্রায়াঙ্গেল মেথডে করা সামান্তরিক মেথডে করা। তাহলে আমি ট্রায়াঙ্গেল করে লাভ, আমি সামেশন অফ এফএক্স এফওয়াই তো আমি করতে পারতেছি না যদি বলে দে। যেহেতু আমাদের সামনে বলে দিবে এই জন্য আমরা আগে থেকে প্র্যাকটিস করতেছি। ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটু দেরিতে জয়েন করেছি, তো এটা কয় নাম্বার ম্যাথটা বইয়ের? বইয়ের 2.1। আচ্ছা, আমি তাহলে ট্রায়াঙ্গেল মেথডটা শুরু করি। আশা করি এখানে প্রবলেম থাকার কথা না, এটা আমরা গত ক্লাসে করছি। ওকে, এটা গেল। তাহলে ট্রায়াঙ্গেল মেথডে যদি করতে যায় আমাদের প্রথমত ট্রায়াঙ্গেল মেথডেই করতে হবে, কারণ ওটা ড্র করতে হবে। কারণ আমি এখানে সামুদ্রিকের মধ্যে পি কিউর মধ্যবর্তী অ্যাঙ্গেল জানি বিধে এটা না করে করে ফেলছি, কিন্তু সামুদ্রিক মেথডে ওটা ট্রায়াঙ্গেল মেথডে সম্ভব না। আপনাকে কি করতে হবে, আগে যে কোনো একটা ফোর্স অঙ্কন করলেন, ধরে নিলাম এটা কিউ। কিউ ফোর্সের মাথায় কি অঙ্কন করবেন? পি করবেন। যেখান থেকে শুরু করছি সেখানে কি বিয়োগ করে দিন। তাহলে এটা কি মান? লব্ধির মান। লব্ধির মানের ফর্মুলা কি? ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 60 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 40 ইন্টু 60 cos কত ডিগ্রি? 155। এটা 155। এখন এই অ্যাঙ্গেলটা আমি একটু শো করে দেখাই। দেখেন এখান থেকে এখানে কত ডিগ্রি? কিউ থেকে এখানকার 45 না? কিউ থেকে 20 আর 25, 45। হ্যাঁ, 45। এটা যদি 45 হয় এটা কত ডিগ্রি? 45। এটা যদি 45 হয় এটা কত ডিগ্রি? ওটাও 45।
এতটুকু ক্লিয়ার? যাদের অ্যাঙ্গেলের সমস্যা, এটা কি বুঝছেন? জি ভাই, এটুকু বুঝছি। একটা গেল। দেখেন এটা কত ডিগ্রি? ভাইয়া ওটা বুঝতে পারে না, আরেকবার 20 বুঝাই ডিগ্রি। দেন। আমার কোন একটা অ্যাঙ্গেলের কি দুইটা অ্যাঙ্গেল মধ্যবর্তী কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটা যদি 45 হয় তাহলে এটাও 45, ঠিক আছে? তাহলে আমি এটা 45 ডিগ্রি ধরছি। আমরা জানি এক্স থেকে কিউর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 45, কারণ 20 প্লাস 45, 20 প্লাস 25, 45। এটা যদি 45 হয়, এটা কত ডিগ্রি হবে সেটা জিজ্ঞেস করুন। 45। এটা যদি 45 হয় তাহলে এটা 45 না? অবশ্যই 45। এটা যদি 45 হয়, এটা 45, এই 45 কিভাবে? এটা যত ডিগ্রি, এটা কত ডিগ্রি? এটা যত ডিগ্রি ভাই হবে, এটা তত ডিগ্রি এটা হবে। তো একান্তর কোণ হিসাবে 45 হয়েছে না? হ্যাঁ, কি এই যে এই জিনিসটা, তাহলে এটা যত ডিগ্রি হবে এটা কি সেম ডিগ্রি। এখন যদি এটা হয়, আমি এখানে এই জিনিসটাই অঙ্কন করছি, তাহলে এটা 45। ওকে ফাইন। এখন দেখেন এই অ্যাঙ্গেলটা কি, পি ফোর্সটা কত ডিগ্রি? এক্স থেকে পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 20 20। ডিগ্রি। তাহলে 20 এইটা ডিগ্রি। কত ডিগ্রি? এই অ্যাক্সিস থেকে এই অ্যাক্সিসের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি না? ওটা 90 ডিগ্রি। তাহলে দেখেন 90 প্লাস 45 প্লাস 20, তাহলে পি থেকে কিউর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 155। 155 না? ঠিক আছে, এই জন্য আমি 155 এখানে দিব। আমি বলছিলাম যখন আর এর মধ্যবর্তী, আর এর মধ্যে থিটার মানটা বসবে সেটা হবে পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে দেখেন কিউ এবং পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? টোটাল 155। ওকে, এটা একটা গেল। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, যে সূত্রে যে মাইনাস হইলো, তো হুম। এইটা কি ওই কজ 155 ডিগ্রির কারণে মাইনাস হয়েছে, না এমনি না না, এটা সূত্রেই ফর্মুলার মাইনাস হবে? মাইনাস, এটা ফর্মুলার মাইনাস। এটা যখন পুট আচ্ছা, করছে ট্রায়াঙ্গেল থেকে তখন আসছে এটা। ঠিক আছে ভাই। তারপর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, পরের কোনটা বের করা প্রবলেম, এটা পারছি। পরে কোনটা যেখানে করছি আমি, সাইন ল। সাইন ল নামে একটা ল আছে, আমরা ওই অনেক সময় লামির ফর্মুলা করি মনে হয়। কোন একটা বিন্দুতে যখন জি তিনটা ভাই। ফোর্স থাকে, তখন এই এটাকে যদি F1 ফোর্স ধরি, এটাকে F2 ধরি, এটাকে যদি F3 ধরি, যখন এই ফোর্সটা কাউন্ট করব তখন অ্যাঙ্গেল এটা না? জি ভাই। এটাকে থিটা 3 ধরলাম, এটাকে থিটা 2 ধরলাম। তো আমি কি এখানে দিতে পারি না ফোর্স F1 ডিভাইড বাই সাইন থিটা 1 ইকুয়াল টু ফোর্স F2 ইকুয়াল টু কত? সাইন থিটা 2, ফোর্স F3 ইকুয়াল টু সাইন থিটা 3। এটা কি লামির ফর্মুলা না? জি ভাই, লামের এটা সূত্র। লামির ফর্মুলা। এখানেও লামির ফর্মুলা তো সেম জিনিস ইউজ হবে, কিন্তু লামির ফর্মুলা না। লামির ফর্মুলা যখন কি, লামির ফর্মুলা হতে গেলে যখন কোন একটা বিন্দুতে তিনটা ফোর্স থাকে তখন লামির ফর্মুলা আমরা ইউজ করি। কিন্তু এখানে যে লটা দিব সেটাকে আমরা সাইন ল বলি। এটা কি সাইন ল? কিরকম? যখন আপনি কিউ ফোর্স ধরবেন তখন কিউ ফোর্সের সাথে কোন কোন অ্যাঙ্গেলটা সংযুক্ত, আমি যদি এটাকে একটু মডিফাই করি চিত্রটাতে, একটু পরিষ্কার করলাম মূলত বোঝার জন্য। দেখেন এখানে একটা, এটা একটা ত্রিভুজ না? এটা একটা জি ভাই। ত্রিভুজ। এখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল, তো টোটাল অ্যাঙ্গেল কয়টা? তিনটা। ওকে, যখন কিউ দিবেন, কিউর সাথে কোন দুইটা অ্যাঙ্গেল সংযুক্ত? একটা হলো 155
আর একটা এটাকে নাম দিলাম আমি থিটা 1, আমি নাম দিলাম এটাকে থিটা 2 দিলাম। দেখেন কিউ যখন কাউন্ট করবেন তখন কিউর সাথে কোন দুইটা অ্যাঙ্গেল সংযুক্ত? কিউ এর সাথে তো থিটা 2 হচ্ছে ভাগ হবে কি যে থিটা 1, সাইন দ্বারা। থিটা 1 এবং 155 ডিগ্রি সংযুক্ত, তাহলে আমাকে কাউন্ট করতে হবে সাইন বিপরীত অ্যাঙ্গেল, মানে কিউর সাথে যে দুইটা অ্যাঙ্গেল সংযুক্ত তাহলে সেই দুইটা বাদ দিয়ে বিপরীত অ্যাঙ্গেল, তাহলে এটাকে আমরা থিটা 2 দিতে পারি। ডিভাইড বাই লব দি ফোর্স যখন হিসাব হবে তখন হবে আর সাইন 155 ডিগ্রি, যখন পি হিসাব করব তখন কত? সাইন থিটা 1। এখন দেখেন আমি এটা তো লামির ফর্মুলা মুখস্থ, মানে লামির ফর্মুলা দিয়ে যাতে আপনারা মুখস্থ থাকে সেই জন্য এটা বলছি, এটা লামির ফর্মুলা না, এটাকে আমরা বলি ভাইয়া sin law। এটা কি ল্যামির আর কি উল্টাটা হবে আর কি? না, সেম লামির ফর্মুলা, উল্টা না, একই জিনিস। শুধু কোনটা হচ্ছে যেমন আগে উল্টা, যে আপনি আগে যখন যেটা লামির কোন ফর্মুলা ধরনের কাউন্ট বুঝতে করছেন, যে তিনটা ফোর্স কাউন্ট করছেন, যে তখন আমি তিনটা ফোর্স কাউন্ট করলাম, যখন এই ফোর্সটা কাউন্ট করব এই দুইটা অ্যাঙ্গেল সংযুক্ত না, আমি এই দুইটা অ্যাঙ্গেল সংযুক্ত করি, এই অ্যাঙ্গেলটা সংযুক্ত করি, এখানেও সেম কাজ, জি জি উল্টা করি জি না। ভাইয়া। হ্যাঁ, এখন থিটা 1 আর থিটা 2 টা বের করব কিভাবে? এটা হলো থিটা প্রবলেম, 1 থিটা অ্যাঙ্গেলের 2 আমি প্রবলেম। বের করবো, আমি দেখেন এখানে আমার এই এক্স অ্যাক্সিস থেকে কোন অ্যাঙ্গেলটা বের করলে থিটা আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এক্স থেকে আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের হবে, আপনি বলেন তো একটু। এক্স থেকে এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস থেকে কোন অ্যাঙ্গেলটা বের করলে আর এর অ্যাঙ্গেলটা বের করা যাবে, আর এক্স অ্যাক্সিস থেকে আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কিভাবে বের করতে পারবে, কোন মানটা জানলে আমি এটা করতে পারবো? আমরা জানি এক্স থেকে কিউর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি। 45, 45 থেকে যদি থিটা 1 বিয়োগ করে দিই তাহলে আমি আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল পাবো না এক্স থেকে? পাবো। জি ভাইয়া। তাহলে আমি কি থিটা 1 বের করবো নাকি থিটা 2 বের করবো? একটা বের করলে তো 180 থেকে ও যে দুইটা বাদ দিলে পরেই তো বের হয়ে যাবে একটা পরেরটা। একটা করলে করা যায়, সেটা তো ফার্স্ট স্টেজে পরে, তো যেটা আমার সরাসরি আমি বের করতে পারবো সেটা আমি ঘুরাই বের করবো কেন? ঠিক আছে, তাহলে আমি কি থিটা 1 ভাই বের করলে, আমি কি থিটা ভাই 1 এই বের জিনিস করলে, বলেন। ভাই এই জিনিসটা টোটালি বুঝলাম না, থিটা 1 2 মানে কিভাবে বা হচ্ছে? আমার থিটা 1 থিটা 2 আমি মূলত দুইটা নাম দিলাম, যে কোনো নাম দিতে পারেন। জি ভাই। একটা ত্রিভুজ যেহেতু তৈরি হয়ে গেছে তাহলে তার তিনটা অ্যাঙ্গেল আছে, একটা অ্যাঙ্গেল আমি জানি আর অন্য দুইটা অ্যাঙ্গেল আমি ইচ্ছা মতো নাম দিলাম, নাম দেওয়ার পর এখন আমি সাইন লটা ইউজ করলাম, এটা হলো সাইন ল। তাহলে এটা কেন ইউজ করলাম? আমার দরকার মূলত এক্স অ্যাক্সিস থেকে আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এক্স অ্যাক্সিস থেকে আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আমার দরকার, কিন্তু এক্স অ্যাক্সিস থেকে আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি জানতে হয়, বের করতে হয়, এক্স থেকে কিউর মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি জানি 45, তাহলে কিউ থেকে যদি আমি আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বাদ দিই তাহলে এটা আমি এক্স থেকে আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল পাবো না, তাহলে আমাকে মূলত একটা অ্যাঙ্গেল দরকার, কিউ থেকে আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমার দরকার, তো এই জন্য আমি সাইন লটা ইউজ করলাম। তাহলে এখন আমি তো অ্যাঙ্গেল বললে তো হবে না, আমাকে অ্যাঙ্গেলের একটা নাম দিতে হবে, আমি এই জন্য থিটা 1 থিটা 2 দিলাম। আপনারা অন্য যে কোনো জিনিস দিতে পারেন, আলফা বিটা ভাই গামা ডেল যা মন এই চায়। জায়গায় কি ভাই এই জায়গায় কি মানে থিটা 2 এর মানটা আর থিটা 1 এর মানটা বের করে কি মুখ্য? হ্যাঁ, না হ্যাঁ, মানে এই যদি যে অ্যাঙ্গেল বের, সাইন ল থেকে কি আমি একটু মানে বলি, সাইন ল থেকে কি? আমি একটু ভাই বলি একটু দেখেন, আপনি জি এক্স ভাই অ্যাক্সিস বলেন। থেকে আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থিটা 1 থিটা 2 ছাড়া কোনোভাবে বের করতে পারবেন? না 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 ভাইয়া। এই জন্য এটা বের করতে হবে, এইটা ইউজ করতেই হবে। এটা মানে ভাইয়া শীট কি গ্রুপে শেয়ার এখান করছেন? জি ভাইয়া, এটার শীট কি গ্রুপে দিয়েছেন? এই যে এটা যেটা পড়াচ্ছেন এর শীট? এটা বই থেকে করাচ্ছি আমি, বইয়ের একেবারে প্রথম ম্যাথটা। ভাইয়া হ্যাঁ, মানে আমার জানার কথাটা হচ্ছে কি এই জায়গায় মানে এই যে সাইন ল থেকে কি আমি থিটা 2 আর থিটা 1 এর মানটা বের করতে হবে এরকমই কি? আমাকে মূলত আর থেকে কিউর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দরকার, ঠিক আছে? এখন এ জি কিউর জি মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে গেলে অ্যাঙ্গেল তো আপনাকে, আপনি যখন ট্রায়াঙ্গেল রুল ইউজ করছেন ওখানে অ্যাঙ্গেল বের করার সুযোগ ছিল না, ঠিক আছে? না। এই আর থেকে কিউর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার কোনো অপশন নাই ওখানে, এই জন্য আপনাকে জি সাইন ভাইয়া। লটা ইউজ করতে হবে। তো সাইন ল কখন ইউজ করতে হবে? মূলত একটা ত্রিভুজ যদি তৈরি হয় তাহলে কোন অ্যাঙ্গেলের মান বের করতে গেলে আমি এই সাইন লটা ইউজ করতে পারি।
আবার ইউজ করতে জি হবে ভাইয়া। তখনই একটা অ্যাঙ্গেল এবং একটা ফোর্সের মান অবশ্যই জানা থাকতে হবে। জি। ঠিক আছে? ওকে ভাই। জি ভাইয়া, বুঝছি। তাহলে এখন দেখেন, তাহলে আমি থিটা 1 এর মান যদি বের করতে পারি, আমি এক্স অ্যাক্সিস থেকে এখানকার মধ্যবর্তী অ্যাঙ্গেল 45, থিটা 1 এর মান যদি বিয়োগ করে দিই আমি এই অ্যাঙ্গেলটা পাবো না? এটা কি এটা হয় না? জি ভাইয়া, জি ভাইয়া। এটাই তো হয়। আচ্ছা, দেখেন তাহলে আমি এখানে দেখেন আমার আছে কি আর এর মান জানা আছে। জি ভাইয়া। তাহলে এইটা ইকুয়াল টু যদি এটা ধরেন তাহলে পি ইকুয়াল টু 98 সাইন 155 ইন্টু, সরি এখানে এটা হবে না, আমি ভাইয়া পির মানটা তো জানি ভাইয়া, আমি পি এর মানটা জানি, সরি সরি আমি এটা ভুল করছি, আমার দরকার কত, আচ্ছা শুধু থিটা 1। সাইন থিটা 1 ইকুয়াল টু পি ইন্টু সাইন 155 ডিভাইড বাই 98। পি এর মান কত দিয়ে আছে? 40। এখান থেকে কি আপনার মানটা বের হবে কিনা? সাইন থিটা 1 এর মান বের হবে, সাইন থিটা 1 এর মান বের করলে এটাকে ইনভার্স করলে থিটা 1 এর মান বের হয়ে আসবে। থিটা 1 এর মান বের হবে কত? 45 থেকে যদি 10 চলে যায় তাহলে 35। এটা 10 ডিগ্রি বের হয় কিনা দেখেন তো একটু। ক্যালকুলেশনটা করলে কি 10 ডিগ্রি বের হয়? না ভাইয়া 0.172 আসতেছে, ডিগ্রি আসতেছে না। সাইন ইনভার্স করেন, সাইন ইনভার্স করেন। ও আচ্ছা ঠিক আছে। জি ভাই, আমরা তো ডাইরেক্ট হচ্ছে ধরছি, এজন্য হচ্ছে 9.93 আসছে। 7 পয়েন্ট সামথিং ধরলে পরে 10 ডিগ্রি আসছে হয়তো। আচ্ছা যাক, যা হবে হোক, যায় আসে আর কি। তাহলে ওই অ্যাঙ্গেল থেকে যদি আপনি কি 45 থেকে যদি থিটা 1 বিয়োগ করে দেন তাহলে যে অ্যাঙ্গেলটা আসবে সেটা হলো আপনার আনসার। ঠিক আছে? পারা যাবে? ওকে ভাইয়া। জি ভাই। আচ্ছা, এই ম্যাথটা একটু কে কে পারবেন একটু, কারো প্রবলেম থাকে কোনো কষ্ট থাকলে বলেন, যারা ক্লাস করছেন আবার। ভাইয়া এই জায়গায় কি থিটা 2 থেকে কি আবার কোনো মান বের করতে হবে না, না মানে আর শুধু কোনো এই মান থিটা দরকার 1 নাই, থেকে? আপনার এই মানটাই দরকার। থিটা 1 এর মান যখন বসা দিবেন আপনি চিত্র দিয়ে শো করে দিবেন মানটা। ওকে ভাইয়া, ওকে। এই টাইপের ম্যাথ পরীক্ষা আসবেন, এটা মূলত বেসিকের জন্য করা। এটার শীট কি দেওয়া হবে না ওই কোন বই থেকে দিছিলেন? না না, এটা শীট বইয়ে তো আছে, ওগুলা দিব না। যদি কোনো কিছু সমস্যা হয় বা কোডিং করে দেওয়া থাকে সেটা করে দিব। ওই যে কিউ বাই সাইন থিটা টু কিভাবে ধরলাম এই জায়গাটা বুঝি কি নাই। মেকানিক্সের শীট দিছে এই পর্যন্ত? জি ভাইয়া, দিছিল তো। প্রেমেরটা দিছে, আরো যেগুলি করাইছি সেগুলি সবই শীট দিছিল। সবগুলোর শীটই তো দিচ্ছে, শুধু এটা শীত হয়নি। মেকানিক্সের শীট দিছে? জি ভাইয়া, জি 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 জি, ভাইয়া। সবগুলো শীটই দিছে। মানে যে অধ্যায়টা করাইতো সেটার হচ্ছে এই বই থেকে পিডিএফটা দিত আর কি। ওই বই থেকে পিডিএফ দিন না, ওনার হাতের লেখা কোনো শীট দিছে কিনা সেটা জিজ্ঞেস করলাম। না 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 ভাইয়া, না না শুধু ভাই। বোর্ড কোশ্চেন গুলো সলিউশন গুলা দিছে। এটাই বলেন, আমি এই শীট দিতে পারবো ওটা সব না, আমি তো এখন পর্যন্ত আমরা কাউকে দিই নাই, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা যাক, আপনাদের একটু খুশি করে দিই, আমি শীট একটা দিচ্ছি এখন। ভাইয়া আপনি হচ্ছে বোর্ড কোশ্চেন সলিউশন গুলা দেন, আপনি যেভাবে করাচ্ছেন ঠিক সেইভাবে। আচ্ছা যাক, আমি আমার মতো দিই, ওনার ওনার মতো করুক, আমি একটা শীট দিচ্ছি। আমরা যারা ধরেন এখন বই কিনি নাই, তো তারা কিভাবে করবো? আমি শীট দিচ্ছি তো ভাইয়া, আমার কাছে এটা নোট করা আছে। আমি দিতে চাইতেছি না কারণ হলো আপনারা ক্লাস
কি করার না করার নিজের কিছু নোট করতে পারলে ভালো আর কি। না ভাইয়া, হচ্ছে ওই যে যে ভাই বললো যে বই কিনে নাই ভাইয়া, ভাই তো হচ্ছে বইয়ের পিডিএফ টা দিয়েছে গ্রুপে, সম্পূর্ণ বইয়ের পিডিএফ টা এবং সলিউশনটা গ্রুপে দেওয়া হয়েছে। হ্যাঁ ওটা না থাকলে আবার নক দিবেন, ভাই দিয়ে দিবে। আচ্ছা মনে হয় এটা কাজে লাগতে পারে, আমার কাছে মনে হয় এই জন্য দিচ্ছি, কারো কাজে না লাগতে পারলে নিজে নোট করতে পারেন, ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে কাজে লাগতে পারে এই জন্য দিচ্ছি, যদি কারো কাজে না লাগে তাহলে নিজে নোট করে করে পড়তে পারলে সবথেকে ভালো, কারণ এক একজনের নিয়ম এক এক রকম। ভাইয়া হোয়াটসঅ্যাপে দেন। হোয়াটসঅ্যাপে দিলাম। যাচ্ছে না তো? এখান থেকে এই ম্যাথ গুলা করবেন। এর বেশি করানোর দরকার নেই, এখানে যা আছে ওই ম্যাথ গুলা করলেই হবে। আর যদি আপনার সাজেশনে কোনো এক্সট্রা ম্যাথ থাকে আপনি এগুলা করার পর পারতেছেন না, সেটা আমাকে দিন, আমি করে দিব। এখানে কিছু ম্যাথ মিস গেছে মনে হয়, একটু দেখতেছি আমি, একটা মিনিট। আচ্ছা এখানে একটা টাইপের ম্যাথ মিস গেছে, সেটা আমি করে দিব পরবর্তীতে, এটা অ্যাড করে দিব আর কি। এখানে চাইলে কাজে লাগাইতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, কারণ বইয়ে অনেক কিছু আছে, এগুলা করলে মোটামুটি সবকিছু চলে আসবে। আর একটা টপিক্সের ম্যাথ আছে 3D র, এখানে একটা বা দুইটা ম্যাথ মিসিং আছে, ওগুলা চাইলে পরে অ্যাড করতে পারেন। আর হ্যাঁ, থ্রিডির ম্যাথ গুলো কি পরে ক্লাসে হবে? কিসে 3D? না না, এখন 2D শুরু করতে পারি নাই, যেগুলো করাইছি তো সেগুলো কোনো ম্যাথই না, ঠিক আছে? আচ্ছা আমি একটু মজার একটা ম্যাথ করি যেটা আপনাদের মজা লাগতে পারে, সেটা হলো 2.2। এটা বুঝতে পারলে খুব মজা লাগবে, আর বুঝতে না পারলে একটু কঠিন লাগবে আর কি, এটা অন্য অন্য ম্যাথের তুলনায় একটু আলাদা। 2.2 প্রশ্ন যদি কারো থাকে একটু ওপেন করেন, আমি ফার্স্টের ক্যারেক্টারটা একটু ক্লিয়ার করে দিই, ফার্স্ট মূল প্রশ্নটা কি, দেন ম্যাথ করতে যাব। প্রথমত আমার একটা যে কোনো একটা ফেরি ধরে নিলাম, এটা হলো একটা ফেরি মূলত। এই ফেরির এই ফেরিকে নর্মালি এখানে কোনো ইঞ্জিন নেই, ফেরিটা কি নর্মালি মালবাহী একটা ফেরি যার কোনো ভিতরে কোনো ইঞ্জিন নেই। এটা আমরা কি করব, এটা পানিতে চলাচল করবে না, তাহলে এটা নাকি দুইটা ট্রাঙ্ক বোর্ডের সাহায্যে, দুইটা ছোট ছোট কি ইঞ্জিন চালিত বোর্ডের সাহায্যে এটাকে আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি। দেখেন আচ্ছা এটা একটু আর একটু দূরে সরাই দিই, বুঝতে সুবিধা হবে। এই হল অবস্থা, ঠিক আছে? এই দুইটা বোর্ডের সাহায্যে এটা এদিকে মুভ করতেছে, দুইটা বোর্ড, এটার বিনিময়ে এটা এই ফেরিটা কি সামনের দিকে মুভ করবে না? যখন দুইটা বোট আমি নিয়ে যাচ্ছি, দুইটা বোটের সাথে টেনে নিয়ে যাচ্ছি, তখন কি আমার এই ফেরিটা কি করবে, সামনের দিকে তো মুভ করবে নাকি? এই দুইটা ফোর্সের, এই দুইটা ট্রাঙ্ক বোর্ডের লব্ধি ফোর্স যেদিকে, এই বোট ফেরিটা ওইদিকে মুভ করবে। এতটুকু ক্লিয়ার? জি ভাই। এটাই তো হওয়ার কথা নাকি আর কোনো কিছু হবে? আমি আমার আমি আমার নিজেকে দুইটা রশির সাহায্যে দুইজন ব্যক্তি টানতেছে, তাহলে ওই দুইটা রশি আমার যে দুইটা হাত টানতেছে তার লব্ধি ফোর্স, ওই দুইটা রশির লব্ধি ফোর্সের দিকে আমি মুভ করব, কোনো একদিকে আমি যেতে পারবো না। আমাকে যারা টানতেছে তাদের
লব্ধি ফোর্স যেদিকে আমি সেদিকে মুভ করবো মূলত। এখানে কি মূলত ফেরিটাকে দুইটা টাং বোর্ডের সাহায্যে কি মুভ করানো হচ্ছে, ও দুইটা লব্ধি ফোর্স যেদিকে সেদিকে কি ফেরিটা মুভ হচ্ছে, এই হলো মূল বিষয়। এখন আসি প্রশ্ন অনুযায়ী আমাদের কি বের করতে বলছে। If the resultant of the force exerted by the tongue board is 5 kilonewton force directed along the axis of the bus, okay, determine the কি বের করতে বলছে মূল প্রশ্ন। কোন সময় যদি প্রশ্ন পড়েন আগে কি বের করতে বলছে সেটা দেখবেন। আচ্ছা, determine the tension in each of the rope, প্রতিটা রোপের টেনশন আমাকে বের করতে হবে। তাহলে যেই দুইটা কেবলের সাহায্যে টাং বোর্ডটা টানতেছে ওই কেবল গুলার টেনশন বের করতে হবে। 1 নাম্বার প্রশ্ন। ধরে নিলাম এটার কেবলের টেনশন হলো, এটাকে T1 ধরলাম চিত্র অনুযায়ী, এটার টেনশন হলো T2, কেবলের টেনশন T1 এবং কত T2। যখন আলফা অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলের মান চিত্রে দেওয়া আছে 30 ডিগ্রি, এটার মান হলো আলফা, যেটাকে কি 1 নাম্বার পোরশন যখন বের করব, আমি দুইটা টেনশন যখন বের করব আলফার মানটা কত 45 ডিগ্রি। এটা 1 নাম্বার পোরশন, মিন্স এ পোরশনটা। তাহলে আমাকে দুইটা কেবলের টেনশন বের করতে হবে, এই দুইটা কেবলের টেনশন বের করতে হবে, তখন একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি আর একটা অ্যাঙ্গেল মূলত 45 ডিগ্রি। ওখানে আলফা বলে দিছে, কারণ আলফার মানটা পরবর্তীতে চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য একবার প্রথমে আলফা ইকুয়াল টু 45, তখন টেনশনের মান কত, এই একটা প্রশ্ন। ঠিক আছে, 2 নাম্বার প্রশ্নে দ্য ভ্যালু অফ আলফা, মানে আলফার মানটা বের করতে বলছে 2 নাম্বার প্রশ্নে, বি প্রশ্নে। দ্য ভ্যালু অফ আলফা ফর হুইচ দ্য টেনশন ইন দ্য রো 2 ইজ মিনিমাম, যখন দুই নাম্বার রোফের টেনশন, যখন 2 নাম্বার রোফের টেনশন মিনিমাম হবে তখন আলফার মানটা কত, মিন্স কোন অ্যাঙ্গেলে রাখলে, মানে এই যে কেবলটা T2 কেবলটা আছে ওই T2 কেবলটা কত অ্যাঙ্গেলে রাখলে ওখানকার যে টেনশন T2 টেনশন সেটা মিনিমাম হবে, এই হলো প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন এবং 2 নাম্বার প্রশ্নে যদি কারো প্রশ্ন থাকে সেটা বলে। এটা কি ওই শীট থেকে করাইতেছেন না বই থেকে? আমি স্যাম্পল, ওটা তো শীটটা করাইছি, এগুলো তো আসবে না, এগুলো আমি করাচ্ছি আর কি। আমি শীটটা একজন থেকে নিছি, এই জন্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছে অনেকের কাজে লাগতে পারে, এই জন্য দিয়ে দিলাম। আর আমাদের যে শীটটা দিব সেটা হয়তো আরো মাসখানেক লাগবে। আমি মেকানিক্সের শীট রেডি করব, ফ্লুইডেরটা রেডি হয়ে গেছে, মেকানিক্সের শীট রেডি করব আমরা। যদিও বা যারা শীট নিচ্ছেন বর্তমানে বা আগে নিছেন তাদের কাউকে এই শীটগুলো দিই নেই। আচ্ছা যাক, এইদিকে প্রশ্ন বাদ, আমি আপাতত ম্যাথ থেকে বই থেকে করাচ্ছি ম্যাথটা। আর বইয়ের যদি কারো পিডিএফ লাগে আমাকে ইউসুফ ভাইকে যোগাযোগ করে পিডিএফটা দিয়ে দিবে, ওকে, যাদের বই নাই আর কি। তাহলে 1 এবং 2 নাম্বার প্রশ্নে যদি কারো প্রশ্ন থাকে সেটা বলতে পারেন, মানে যতটুকু বোঝা যায় ততটুকু। ম্যাথটা কিভাবে করবেন সেটা এখন চিন্তা করার দরকার নেই। প্রশ্নটা কি বুঝছেন? জি ভাইয়া, বুঝছি ভাইয়া। প্রথম আমি প্রশ্নের আনসারটা কি ওই ডিটারমাইন সেটা একটু আবার বলি। যখন দুইটা কেবলের টেনশনের মান কত হবে, যদি কি একটা অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি আর একটা অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি হয়, T1 T2 টেনশন কোনটাতে কত টেনশন পড়বে সেটা, এবং কোনটাতে কত টেনশন পড়বে সেটা বের করতে বলছে, ওকে। কিন্তু এখন দুইটা ফোর্সের লব্ধি ফোর্স কিন্তু প্রথমেই দিয়ে দিছে ফার্স্টে। লব্ধি ফোর্স কত, 5 5 কিলো নিউটন, এবং সেটার ডিরেকশন কোন দিকে, বাসটা যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে, মিস এটা কোন দিকে, এই দুইটা যখন এদিকে মুভ করতেছে ডিরেকশনটা কোন দিকে হবে, এইটার ডিরেকশন হবে এই বরাবর। এটা নরমালি এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতেছে, মিস এই বরাবর মুভ করতেছে। ঠিক আছে, তাহলে এই বরাবর যখন মুভ করতেছে এটার মান কত, লব্ধি ফোর্সের মান যদি 5 কিলো নিউটন হয় এবং এই অ্যাঙ্গেলটা যদি 30, এই অ্যাঙ্গেলটা যদি 45 হয়, তখন T1 এবং T2 এর आंसर কত, T1 T2 টেনশন কত সেটা বের করতে হবে। 2 নাম্বার প্রশ্ন ছিল যখন এইটা 5 কিলো নিউটন ঠিক আছে, এটা T1 ঠিক আছে, এটা 30 ডিগ্রি দিয়ে আছে, আলফার মানটা কত হলে T2 তে টেনশন কম হবে।
তাহলে 5 কিলো নিউটন কি লব্ধি ফোর্সের জন্য 5 কিলো নিউটন যখন এদিকে মুভ করবে, এটা কত রাখলে, এটার মান কত হলে, মিন্স এটা কত অ্যাঙ্গেলে রাখলে এই T2 তে মিনিমাম টেনশন পড়বে, এটা হলো আমাদের প্রশ্ন। এখন যদি আমি এটার ফ্রি বডি অঙ্কন করি একটু, ধরে নিলাম T1 কেবলটা এদিকে, T2 কেবলটা এদিকে, এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত? 45। 45 ডিগ্রি। লব্ধি ফোর্সটা কোন দিকে কাজ করতেছে? মাঝামাঝি ভাই। দুইটা বলের মাঝখানে। মাঝখানে, এই বরাবর কাজ করতেছে। তাহলে তিনটা ফোর্স যদি জানা থাকে, আমি কি অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বের করতে পারবো না? একটা এদিকে যাচ্ছে, এটা 30 ডিগ্রি, এখানে দিলাম, এটা কত ডিগ্রি? নিচের দিকে কত ডিগ্রিতে নামতেছে? 45 ডিগ্রি। এটা 45। এটা যদি 45 হয়, এটা কত? 45। তাহলে এটা কত? এই, এটা কত? T2, এটা T1। এটা যদি 5 কিলো নিউটন হয়, এটার অ্যাঙ্গেল দিয়ে আছে, আমি T1 T2 এর মান বের করতে পারবো না সামুদ্রিক ল দিয়ে, সাইন ল দিয়ে। সাইন লটা দেখেন, জি যখন 5 কিলো নিউটন তখন অ্যাঙ্গেল কোনটা? এটা, এটা 30 ডিগ্রি, এটা কত? 45। তাহলে 180 থেকে যদি 45 আপনার 30 75 যদি বাদ করে দেন, তাহলে কত আসে? এই অ্যাঙ্গেলটা কত? মাঝখানের অ্যাঙ্গেলটা 180 মাইনাস 30 মাইনাস 45। 105 ভাই, 105, জি বলেন। 105। 105। 105 টিচার। 105 এটা যদি হয়, যখন T1 টেনশন ধরবো তখন অ্যাঙ্গেল কোনটা? 45। 45। যখন T2 ধরবো তখন কত? সাইন 30 ডিগ্রি না? এখন দেখেন, আপনি এই মানটা আপনি জানেন, এই মানটাকে আপনি T1 কি বের করতে পারবেন? জি ভাইয়া, পারবো ভাইয়া। এটা কি আর করানোর দরকার আছে এই অংশটা? না না ভাইয়া, T1 T2 একটা করা দরকার নেই। আমি প্রথম ক্লাসে কিন্তু ফর্মুলা করাইছি, ওই বেসে কিন্তু করা যাবে। আর সাইন ল তো আজকে বললাম, এগুলা দিয়ে ম্যাথটা দেখে তো আনসার করা আছে, এটা পারবেন। যেটা পারবেন না সেটা আমি একটু করাই দিই। সেটা হলো 2 নাম্বার প্রশ্নটা। এটা একেবারে নতুন অনেকের কাছে, মানে শিক্ষণীয় হতে পারে। দ্য ভ্যালু অফ আলফা ফর হুইচ দ্য টেনশন ইন দ্য রোভ 2 ইজ মিনিমাম। যখন 2 নাম্বার রোভটা মিনিমাম হবে কত অ্যাঙ্গেলের জন্য? আমি যদি এখন একটু প্রশ্নটা আসি, তাহলে T1 এবং লব্ধি ফোর্সের কি ডিরেকশনের কোনো পরিবর্তন হয়েছে? এটা বলছে? বলে নাই। তাহলে আমরা জানি এই দুইটা মান সিমিলার থাকবে। কোনটা? একটা হলো লব্ধি ফোর্স, আর আরেকটা কোনটা? T1 ভাইয়া। তাহলে আমি যদি ধরি, এটাকে একটু এইভাবে দিলাম, এটা T1 টা, এখন T1 টা x এর সাথে কত ডিগ্রিতে আছে? 30 ডিগ্রিতে আছে। x এর সাথে 30 ডিগ্রি আছে। এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও কি 30 ডিগ্রি না? এটার কি কোনো পরিবর্তন হয়েছে? জি ভাই। না ভাই। লব্ধির সাথে আছে। এখন দেখেন, এইখান থেকে আমি এখানে কানেকশনটা এইভাবে করতে পারি, যেহেতু আমাকে অ্যাঙ্গেল বলা দিয়ে নাই। এখানে এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি, এইভাবে কানেক্টেড করতে পারি না? আমাকে তো বলছে কি মিনিমাম হবে। এখন দেখেন, যখন কোন একটা কেবলের এরকম যখন ট্রায়াঙ্গেল অঙ্কন করবেন, এটার ডিসটেন্স যত বেশি হবে, ওটা ততটুকু ফোর্সের মান তত বেশি হবে। এটা এইভাবে নির্দেশ করে, মানে ফোর্সের মান তত বেশি হবে যদি ডিসটেন্স বেশি হয়। আপনি যদি কি কোন একটা জিনিসকে, এটা একটা যে কোনো একটা লোড, যেটার ওয়েট 10 নিউটন, ঠিক আছে? এটার ওয়েট কত? 10 নিউটন। আপনি এটাকে এদিকে মুভ করবেন, এই
এখানে যে কোনো একজন ব্যক্তি যদি দাঁড় করা মানে দাঁড়া থাকে, ধরুন লোকটার নাম, এই ব্যক্তিটা কি যে কোনো একটা কেবল দিয়ে ওকে কি হাত দিয়ে টানতেছে, একই যে ডিরেকশনে লোকটা মুভ করবে সেই ডিরেকশনে টানতেছে। ওকে, ঠিক আছে, এই একটা অবস্থা। এখন যদি এই লোকটা যদি এইভাবে না টেনে, এইভাবে টানে, লোকটা এখানে আছে, এই একটা কেবল দিয়ে কি এদিকে টেনে এদিকে কি টানতেছে, লোকটা এদিক থেকে টানতেছে, কিন্তু লোডটা যাচ্ছে কোন দিকে, এইদিকে। এখন প্রথম জনের লোড কি শক্তি বেশি লাগবে নাকি দ্বিতীয় জনের শক্তি বেশি লাগবে এটাকে মানে একই দিকে টানার জন্য? বুঝি নাই বিষয়টা। আচ্ছা, আপনি যে কোনো একটা জিনিস, যে কোনো একটা ব্লক আমি ধরলাম, চার্টবোর্ড দিয়ে তাহলে একটু দেখাই দিই, যে কোনো একটা লোড, এটা 10 কিলো নিউটন লোড। ওকে, এখন এই লোডটাকে আপনি মুভ করাবেন এদিকে, কোন দিকে মুভ করবেন, এক্স এর দিকে মুভ করবেন। ওকে, এখন একজন ব্যক্তি এদিক থেকে এদিকে টানতেছে আর একজন এদিকে টানতেছে, তার বিনিময়ে এটা কোন দিকে মুভ করতেছে, এইদিকে। তাহলে এ টানতেছে সাপোজ 7 কিলো নিউটন, এ টানতেছে 5 কিলো নিউটন, তাহলে টোটাল যোগ করলে কত হয়? টোটাল যোগ করলে কত হচ্ছে? 12 হয়ে যায় ভাই। 12। তাহলে এর বিনিময়ে তাহলে এই জিনিসটা এক্স এর দিকে টানতে গেলে এদের 12 কিলো নিউটন লোড অ্যাপ্লাই করতে হচ্ছে। যেমন কোনো একজন ব্যক্তি যদি এখানে দাঁড়ায়, দাঁড়ানোর পর এটাকে এইদিকে টানতেছে, এর কি 12 কিলো নিউটন লোড অ্যাপ্লাই করতে হবে এটাকে টানার জন্য? না, আরো কম বেশি করতে হবে। না? আরো বেশি করতে হবে না? ও হ্যাঁ, বেশি করতে হবে, হ্যাঁ। কেন বেশি করতে হবে ভাই? আরো কম করতে হবে না? ও শুধু টানতেছে না? জি ভাই, 11 হলেই হবে। 11 কি 10.1 হলেও হবে? জি ভাই, একটু বেশি হলেই হবে, 10 এর একটু বেশি হলেই হবে। একটু বেশি হলে সেটা কি করবে, মুভ করা শুরু করবে না? জি ভাই। এটাই তো হওয়ার কথা নাকি? নাকি এখানে কোনো ইয়ে আছে? হ্যাঁ ভাই, এটাই তো সঠিক। বেশি করতে হবে না, নরমালি কি যদি আপনি যেদিকে মুভ করবেন সেদিকে যদি টানেন, তুলনামূলক আপনাকে কি করতে হবে, কম ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে এখন দেখেন আমি যে বিষয়টা এখানে আলোচনা করতেছি সেটা হলো আমার এক্স থেকে একটা জিনিস আপনি, আমি চিত্রটা একটু ইয়া করে দিই, এখানে আমি অনেকগুলা কেবল দিছি, ঠিক আছে? এইটা দিয়ে যখন আপনি শো করবেন, যখন কোনো কিছু যে কোনো লোডকে যখন আপনি পারপেন্ডিকুলারলি টানবেন তখন সেখানে তুলনামূলক সব সাইডে কম ফোর্স ইউজ হবে। এখন আপনার এখান থেকে এখানে আসতে হবে, এই কেবলে আসতে হবে T1 এ। আপনি যদি এখানে কি সব সাইডে মিনিমাম ডিসটেন্স কোনটা, পারপেন্ডিকুলার ডিসটেন্স না? জি ভাই, 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা সেটা। 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা সেটা হবে মিনিমাম ডিসটেন্স। ওই মিনিমাম ডিসটেন্সটাই হবে মিনিমাম টেনশন, মিনিমাম ফোর্স। যে কোনো ক্ষেত্রে আপনি দেখেন এখানে যত দূরত্ব অতিক্রম করবেন, যত অ্যাঙ্গেলে টানবেন, তত বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, কারণ তত দূরত্ব বাড়তেছে, দূরত্ব বাড়া মিন্স লোড বেশি অ্যাপ্লাই করা। ঠিক আছে, যত দূরত্ব বাড়বে, এটা কানেকশনের জন্য যত দূরত্ব বাড়বে তত বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে যে কোনো ক্ষেত্রে। যে কোনো কিছুকে যখন আপনি পারপেন্ডিকুলারলি টানেন, পারপেন্ডিকুলার মিন্স 90 ডিগ্রিতে টানেন, তাহলে সেখানে সবচেয়ে মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করতে হয়। এখন দেখেন এখান থেকে এখানে কানেকশন হতে আমাকে এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটাই যদি টানি আমি, তাহলে সবচাইতে মিনিমাম ফোর্স অ্যাপ্লাই হবে কি T2 তে। তাহলে আমি যদি এবার এখানে চিত্রটা একটু এইভাবে লিখি, দেখেন পারপেন্ডিকুলার টানতে হবে, কোনো কিছু ক্ষেত্রে মিনিমাম ডিসটেন্সের জন্য কি করতে হবে, পারপেন্ডিকুলার টানতে হবে। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি না? জি ভাই। 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আপনার আনসার হবে 60 ডিগ্রি।
ভাই এটা আরেকবার একটু বুঝে বলেন, ওই 90 ডিগ্রির ওইটা চিত্রটা একটু ক্লিয়ার করে রাখলে ভাই ভালো হইতো। এটা বাদ, এটা তো আমি কম লোড, মানে যে কোনো লোডকে যদি আপনি যেদিকে টানবেন সেটা যদি আপনার হাতের ডিরেকশন বা ওই লোডের সাথে বা ওই বস্তুর সাথে যদি পারপেন্ডিকুলার হয় সেটা মূলত মিনিমাম ডিসটেন্স হয়। এটা একটা মাথার জিনিস, এটা একটা মনে রাখার জিনিস। 2 নাম্বার বিষয় হলো যখন আপনার যে কোনো লোডের ক্ষেত্রে মানে যে দূরত্বগুলা কাউন্ট করি সেগুলা মূলত ফোর্সের মান নির্দেশ করে। এখানে যে দূরত্বগুলো আছে যেমন আর, যে ফোর্সটা দিয়ে আছে সেটা কি লব্ধির মান না? জি ভাইয়া, লব্ধির জি। মান। তাহলে আর এর দূরত্ব যত বেশি হবে ফোর্সের মান তত বেশি হবে। এটা কিন্তু ওইটা নির্দেশ করে, মাথায় রাখেন। যে কোনো আপনি একটা ত্রিভুজ অঙ্কন করলেন, বাহুগুলো আপনার ফোর্স হিসেবে কাউন্ট করতেছে, তাহলে যেটার বাহু যত লম্বা সেটার ফোর্সের মান তত বেশি। তাহলে আমাকে নরমালি আর ফোর্স এবং টি1 ফোর্স এটা ফিক্সড, কারণ এটা অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন হয় না, ডিরেকশনের কোনো পরিবর্তন হয় না। লব্ধি ফোর্স 5 কিলো নিউটনের জন্য এবং টি1 যেহেতু ফিক্স করা আছে, ওই দুইটা আগে অঙ্কন করে ফেললাম। ওই দুইটা অঙ্কন করার পর দেখতেছি কি আমাকে একটা ত্রিভুজ হতে গেলে কি করতে হবে, তিনটা একটার সাথে একটা মিলতে হবে না? তাহলে আমি আর এর সাথে টি1 টা মিলাইছি আগে থেকে, তাহলে এখন টি2 মিলাইতে হবে। এখন টি2 যে মিলাবো, টি2 একটা অ্যাঙ্গেল জানতে হবে না আমাকে? আমি একটা কি প্রতিটা বাহু অঙ্কন করার জন্য একটা অ্যাঙ্গেল দরকার হয়, কিন্তু আমাকে কি এখানে অ্যাঙ্গেল দিছি, অ্যাঙ্গেলটা বের করতে বলছে, কিন্তু প্রশ্নে বলে দিছে যখন টেনশন মিনিমাম হবে তখন অ্যাঙ্গেলটা বের করা। তাহলে ও ক্লু দিয়ে দিছে, তাহলে মিনিমাম টেনশন তখনই হবে যখন যেখান থেকে আর শুরু হয়েছে ওই বিন্দু থেকে টি1 এর মধ্যবর্তী ডিসটেন্স যখন মিনিমাম হবে তখন ফোর্সের মান মিনিমাম, ফোর্সের মান মিনিমাম হতে গেলে পারপেন্ডিকুলার হতে হবে। দেখেন এই অংশটা আমি বলছি কি আমার এই বিন্দু থেকে এখানে আসতে হবে, তাহলে এখানে আসার জন্য সবচেয়ে শর্টকাট ডিসটেন্স কোনটা? পারপেন্ডিকুলার ডিসটেন্সই না? আচ্ছা, আর কোনো জি distance ভাইয়া। আর কোনো ডিসটেন্স আছে? যখন কোনো ডিসটেন্স থেকে মিনিমাম এটা ডিসটেন্স কোন চ্যাপ্টারতে পড়াইতেছেন? আমি তো এর আগে ক্লাসটা করি নাই। চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টারের নামটা কতটা স্ট্যাটিক্স অফ আরে ভাই পার্টিকেলস। ছেড়ে দেখেন। তাহলে আমাকে এখান থেকে যদি এখানে আসতে হয় মিনিমাম ডিসটেন্স অতিক্রম করতে গেলে আমাকে পারপেন্ডিকুলারলি হতে হবে, কারণ এর চেয়ে কম দূরত্ব আর কোনো পথ নেই। এই দিক থেকে যতই যান, একটু বাঁকা হন যেটাই হন, কি দূরত্ব বাড়বেই। তাহলে মিনিমাম ডিসটেন্স মিন্স মিনিমাম ফোর্স, এই কথাটা মনে রাখলে হবে। মিনিমাম ডিসটেন্স তখনই হবে যখন মিনিমাম ফোর্স হবে। প্রশ্নে তো ভাই হচ্ছে টি2 বলছে, আপনি ভাই টি টি টি1 বলতেছেন, এটা বুঝলাম। আমি টি1 তো এটা আর এটা টি1, তাহলে আমাকে এটা কি টি2 না? আমার তো কি তিনটা ফোর্স আছে, তিনটা, একটা হলো টি1, একটা হলো টি2, একটা হলো আর। এই তিনটা ফোর্স মিলে একটা ত্রিভুজ তৈরি করতে হবে। তাহলে আমার দুইটা তো দিয়াই আছে, টি1 এবং আর দিয়াই আছে, তাহলে বাকি আছে কি টি2। তাহলে এখানকার যে কানেকশন পয়েন্টটা সেটা কি টি2 হবে না? এটাই টি2 ধরে নিলাম। সেই হচ্ছে গিয়ে টি2টাকে আমরা হচ্ছে আর এ হচ্ছে নিয়ে যাব, মানে আর এর ওই লাইনে নিয়ে যাব। আর এর যেখানে আরটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে হ্যাঁ। এখানে নিয়ে আসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এইভাবে আপনি এইভাবে অন্যভাবে করতে পারেন। যেমন ধরেন আমি এখানে আর ধরলাম, যে কোনো আমি যেহেতু কি টি1 দিয়ে আছে, টি1 কত ডিগ্রিতে আছে? টিয়ান ভাই আছে 30 30 ডিগ্রি। ডিগ্রি, ঠিক আছে? ঠিক আছে, এইটা লব্ধি ফোর্স কোনটা? এটা লব্ধি ফোর্স। এখন আমাকে এখান থেকে এখানে আসতে গেলে এটা পারপেন্ডিকুলার হতে হবে। এটার সাথে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে শর্টের ডিসটেন্সে আমি আসতে পারি 90 ডিগ্রি। এটা হবে মূলত টি2। এটা এদিক থেকে বোঝালে জিনিসটা সুন্দর হয়, আর এই জন্য আমি এদিকে গেছি। স্যার এটা কি পারপেন্ডিকুলার হচ্ছে? এটা পারপেন্ডিকুলার না, এটার সাথে এটা। এখন আপনি আসতে পারেন, মানে এই চিত্রের ক্ষেত্রে আপনি বলতে পারেন আবার
ভাই এখানে গেলে তো এটা মিনিমাম ডিস্টেন্স হচ্ছে, এটা হয় না? আমি এদিকে কেন আসলাম? এটা কি হয় না? জি ভাই, ওটাও হবে। ওটা হবে, এটাও ওটা হবে। হবে না কেন হয়? কারণ এখানে বলেই দিছে 5 কিলো নিউটন। তাহলে 5 কিলো নিউটন, এটা হলে 5 কিলো নিউটন হবে না ওই ফোর্সের মানটা, ওটা ওইভাবে সেট করা। কারণ এই দুইটা ফোর্সের লব্ধি ফোর্সটা 5 কিলো নিউটন। তাহলে এই দুইটা একটার সাথে একটা যখন কি পারপেন্ডিকুলার হবে, তখন অন্য ফোর্সটা মিনিমাম হবে। এটা টোটালি একটা ডিফারেন্ট ম্যাথ, মিন্স অন্যান্য ম্যাথের তুলনায় এটা সম্পূর্ণ আলাদা। এগুলা মূলত চ্যাপ্টার 4 এর বেসিক, মিস 4 এ এই বেসিক দিয়ে এটা করা। এটাই এই অধ্যায়ের ম্যাথ না মূলত। আমি শুধুমাত্র ট্রায়াঙ্গেল অঙ্কন করছি। এই একটা গেল। এটা তারপরে একটু দেখেন আগামী ক্লাসে এটার উপর প্রশ্ন আমি নিব। যদি কারো প্রশ্ন থাকে মানে একটু রেডি করে রাখেন, এটা আমি আগামী ভাইয়া ক্লাসে। হ্যাঁ প্রশ্ন, মানে ভাই হচ্ছে দূরত্বটা যখন কম হবে তখন হচ্ছে গিয়ে টেনশনটা T2 তে কম হবে, হ্যাঁ তখন আলফা হ্যাঁ সেটা এখানে চাইছে। হ্যাঁ আলফা মান তো টেনশন যত মানে দূরত্ব যত কম হবে ফোর্সের মান তত কম। কিন্তু দেখেন ও, আমি ওই ডাইরেক্টলি শুধু সোজাসুজি বসাই দিই, কারণ ফোর্সের মান তো আমার কি আর এর মান তো মিনিমাম দরকার নেই। আর এর মান কি মিনিমাম দরকার আছে? আর এর মান আগে থেকে দিয়ে আসিল। যদি আমি এটা হ্যাঁ হ্যাঁ সরাসরি কানেকশন করে দিই তাহলে এটার আর এর মান লব্ধির মান কমে যাবে। এই জন্য ওইটা আমি দিতে পারবো না, কারণ ওইটা 5 কিলো নিউটন বলেই দিয়ে আছে। যদি বলতো লব্ধির মান মিনিমাম, তখন সরাসরি কানেক্টেড করতাম পারপেন্ডিকুলারলি। ঠিক আছে ভাই। আচ্ছা এইটা গেল একটা। আমি তারপর আরেকটা ম্যাথ করে দিব, সেটা হলো 5.2.25। 2.25 ম্যাথটা কি সবার সামনে আছে কিনা দেখেন, প্রশ্নটা একটু তুলে। এইটাও মজার ম্যাথ। 2.25 খুব সিম্পল ম্যাথ, কিন্তু না বুঝলে খুব কঠিন হয়ে যাবে এই ম্যাথটা বিশেষ করে। আজকে আপনার ক্লাস আছে? না ভাইয়া। নাই আমার মনে হয় প্রশ্ন নেই। আচ্ছা আইনাইতে কথা দিতে হবে, অবশ্যই অবশ্যই। আচ্ছা যেখানে ছিলাম 2.25, এটা হলো প্রবলেম নাম্বার 2.25। এখানে আমি অ্যাঙ্গেলটা একটু ক্লিয়ার করে দিয়ে শীটে করা আছে, এটা বুঝবেন আমি মূলত অ্যাঙ্গেলটা করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এটা শীটেও কিন্তু আছে, এটা করা। স্যার প্রশ্নটা কি একটু হোয়াইট করে দেওয়া যায়? প্রশ্নটা ওকে দিয়ে যাবে। এটা করলে কাজ আমাদের নিজে হবে।
সেটা কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। চিত্রটা আগে দেখেন, ফসলটা ভরার আগে চিত্রটা দেখেন একটু কষ্ট করে। দেখেন এই যে বিডি যে সাপোর্টটা দিয়ে আছে, এটা না থাকলে এ বি সি লোডটা কি অবস্থা হবে, মেম্বারটার কি অবস্থা হবে, নিচে পড়ে যাবে না? যদি বিডি যে সাপোর্টটা দিয়ে আছে প্রশ্নে সেটা যদি না থাকতো, ওইটাকে আমি বলতেছি হাইড্রোলিক সিলিন্ডার, এটা মূলত একটা সাপোর্ট যেটা কি বিডি মেম্বার কি এই বরাবর দিয়ে আছে। এখন যদি এটা যদি না থাকতো তাহলে এই বিমটা কি এইভাবে হয়ে যেত না, এ বি সি জি ভাইয়া। এইভাবেই তো হয়ে যেত, ঠিক আছে? এখানে হয়তো কি অথবা সুতাসুতি যদি এইভাবে কি কোন একটা অ্যাঙ্গেলের উপর থাকে তখন এটা সুতাসুতি স্ট্রেট এইভাবে হয়ে যাওয়ার কথা নরমালি আর কি। এইটা এইভাবে না হওয়ার জন্য এখানে কি করছে, একটা হাইড্রোলিক সিলিন্ডারের মাধ্যমে একটা ফোর্স অ্যাপ্লাই করা আছে এখানে। এখন যদি হাইড্রোলিক সিলিন্ডারের মাধ্যমে ফোর্স অ্যাপ্লাই করে এই বরাবর, এটা কি ডিরেকশন কি অন্যদিকে হবে? এইভাবে হওয়ার কোনো সম্ভাবনা আছে? এইরকম কোনো ডিরেকশনে এটা মেম্বার বরাবর হবে না, ফোর্সটা ডিরেকশনটা কোন দিকে হবে, এই বরাবর হবে কিনা? এই বরাবর হবে যে সেটা কি কোনো সন্দেহ আছে? অন্য কোনো ডিরেকশন তো হবে না, না ভাই, অন্য কোনো ডিরেকশন হবে না, এদিকে হবে। ওই মেম্বার বরাবর সোজাসুজি হবে। তাহলে ওই মেম্বার বরাবর যে ফোর্সটা এখানে মূলত যেই ফোর্সটা বিডি মেম্বার বরাবর কাজ করতেছে সেটাকে ধরে নিছে পি ফোর্স। তাহলে এটাকে যদি আমরা একটু লব্ধি বৃদ্ধি করি তাহলে এই পি ফোর্স এটার ডিরেকশন আমরা বলতে পারি না, মানে বিডি মেম্বারটা একটু এক্সটেনশন করলাম আর কি। তাহলে এটা কোন দিকে, এই বরাবর যে ফোর্সটা বিডি মেম্বার বরাবর যে ফোর্সটা কাজ করতেছে সেটা হলো পি ফোর্স। ওকে, প্রশ্ন অনুযায়ী দেখেন একটা হাইড্রোলিক সিলিন্ডার বিডি এক্সাক্টেড অন দা মেম্বার এবিসি, এবিসি মেম্বারের উপর একটা হাইড্রোলিক সিলিন্ডার অ্যাপ্লাই করা আছে। ফোর্স পি ডাইরেক্টেড অ্যালং দা লাইন বিডি, বিডি লাইন বরাবর একটা কি পি ফোর্স, নোইং দ্যাট দ্য পি মাস্ট হ্যাভ 750 নিউটন কম্পোনেন্ট অফ পারপেন্ডিকুলার টু মেম্বার এবি। এটা এটা কে বুঝছেন একটু দেখেন, এই পি ফোর্সের পি মাস্ট হ্যাভ 750 নিউটন কম্পোনেন্ট, পি ফোর্সের একটা কম্পোনেন্ট যার মান কত 750 নিউটন, পি ফোর্সের একটা কম্পোনেন্ট যার মান 750 নিউটন, ওই কম্পোনেন্টটা পারপেন্ডিকুলার টু মেম্বার এবিসি, এবিসি মেম্বারের সাথে কি বলছে, এবিসি মেম্বারের সাথে যখন পারপেন্ডিকুলার তখন তার মান হলো 750 নিউটন। মিস পি ফোর্সের নরমালি আমরা কোনো একটা অ্যাক্সিসে যদি একটা ফোর্স ইনক্লাইন থাকে সেটার কম্পোনেন্ট কয়টা হয়, দুইটা হয় না? জি যখন ভাইয়া, কোনো দুইটা একটা হয়। ফোর্স ইনক্লাইন থাকে সেটার কম্পোনেন্ট দুইটা হয়। তাহলে পি ফোর্স বিডি মেম্বার ডিরেকশন বরাবর যে পি ফোর্সটা কাজ করতেছে ওই ফোর্সের ডিরেকশন অবশ্যই কি মেম্বার অবশ্যই দুইটা হবে, দুইটা উপাংশ হবে, একটা এক্স একটা ওয়াই। ওকে, এখানে বলতেছে কি এ বি সি মেম্বার, এবিসি মেম্বারের সহিত যেই কম্পোনেন্টটা পি ফোর্সের যে কম্পোনেন্টটা এবিসি মেম্বারের সাথে পারপেন্ডিকুলার আছে তার মান 750 নিউটন। প্রশ্নটা কি বুঝছেন? জি স্যার বুঝছি। পি ফোর্সের একটা কম্পোনেন্ট যেই কম্পোনেন্টটা এবিসি মেম্বারের সাথে 700 কি পারপেন্ডিকুলার তার মান হলো 750 নিউটন। পি ফোর্সের একটা কম্পোনেন্ট যেটা এবিসি মেম্বারের সাথে পারপেন্ডিকুলার তার মান হলো 750 নিউটন। যদি হয় পি ফোর্সের মানটা কত সেটা বের করতে হবে। এক নাম্বার প্রশ্ন এ প্রশ্নটা। বি প্রশ্নটা বলতেছে কি যেটা এবিসি মেম্বারের সহিত যেই মানটা প্যারালাল আছে সেই মানটা বের করে। মিস পি ফোর্সের আরেকটা কম্পোনেন্ট কি যেটা এবিসি মেম্বারের সাথে প্যারালাল আছে সেই কম্পোনেন্টের মানটা বের করে। তাহলে দুইটা মান, একটা হলো পি কম্পোনেন্টটা বের করতে হবে আর একটা হলো এবিসি মেম্বারের সহিত যেই কম্পোনেন্টটা প্যারালাল আছে সেটা বের করতে হবে।
তাহলে একটু দেখেন তো আমি কি এইভাবে করতে পারি কিনা। এটা কত ডিগ্রি তাহলে? 90 ডিগ্রি না? জি ভাইয়া 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি তো হবে নাকি আর কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে? নাই, বলেই দিছি না ভাইয়া এটার মান। পারপেন্ডিকুলার হলে তো 90 ডিগ্রি হবে। একটু দেখেন তাহলে এখন যদি এইটার সাথে এটা কত ডিগ্রি পারপেন্ডিকুলার না? 90 ডিগ্রি না? জি ভাইয়া হ্যাঁ, পুরো 90 ডিগ্রি। 90 ডিগ্রি। একটু দেখেন আমি যদি এটাকে এইভাবে বিবেচনা করি 90 ডিগ্রি, এটা যদি ফি ফোর্স হয়, ঠিক আছে, এটা যদি থিটা হয়, তাহলে এই ফি ফোর্স এর মান, এটার মান কত হবে? ফি সাইন কত থিটা না? জি ভাইয়া এটা কি হবে? ফি কস থিটা না? cos থিটা। জি কোনো সন্দেহ আছে? না ভাইয়া। মধ্যবর্তী 90 ডিগ্রি বিধায় আমি এই কাজটা করতে পারছি। এখন বলছে এই মানটা যদি 750 নিউটন হয়, তাহলে আপনি ফি ফোর্স এর মানটা বের করতে পারবেন না যদি থিটার মানটা দেয়া থাকে? ভাই ওই লাইনটা আবার একটু বলেন তো ভাই, কি cos থিটা sin থিটা, এটা একটু আবার একটু বললে ভালো হতো। যখন আমরা কোন একটা ইনক্লাইন ফোর্স কোন এক 90 ডিগ্রি কোন একটা কোয়াড্রেন্টের মধ্যে থাকলে, কোন একটা কি দুইটা অ্যাক্সিসের মধ্যে যদি কোন ফোর্স ফি যদি থাকে, এটা অবশ্যই দুইটা অ্যাক্সিসের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, যে কোনো একটা অ্যাঙ্গেল ডিসটেন্স থিটা, যার সাথে দেয়া থাকবে সেটা বের করতে গেলে আমাদের কি করতে হয়? পি কস থিটা, মিন্স এই কম্পোনেন্টের মানটা বের করতে গেলে কি করতে হয়? পি কস থিটা। যার সাথে অ্যাঙ্গেলটা দিয়ে আছে সেটা কস থিটা, আর যার সাথে দিয়ে আছে নাই সেটাকে কি করতে হবে? এটা sin থিটা। এখন আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা থিটা, কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা থিটা অথবা এই অ্যাঙ্গেলটা থিটা যদি হয়, তাহলে এই মানটা কিভাবে বের করবো? পি সাইন থিটা না? এবং পি সাইন থিটার মান আমার ফার্স্টে দিয়ে আছে 750 নিয়ে। তাহলে এটা যদি হয়, থিটার মান যদি দেয়া থাকে, আপনি কি পি এর মান বের করতে পারবেন না এখান থেকে? জি ভাইয়া। একটু দেখেন তাহলে এই বিষয়টা যদি বুঝে থাকেন, আমি এবার এই প্রশ্নে আসি। অ্যাঙ্গেলটা একটু বুঝে নিয়ে, এবিসি মেম্বারটা কত ডিগ্রিতে আছে ওয়াই এর সাথে? 60 ডিগ্রি ভাইয়া। 60 ডিগ্রি। কোনো সন্দেহ আছে এখানে? নাই। না ভাইয়া। এটা যদি 60 হয়, এটা কত ডিগ্রি? রাইট। ওয়াই এর সাথে 60 হবে না? তাহলে তা তো, হ্যাঁ। এটা তো কোনো সন্দেহ নাই আশা করি সবার। এটা যদি হয়, আমি দেখেন এখানে একটা, আমার ল্যাপটপ হ্যাং হয়ে যাচ্ছে, একটা মিনিট একটু। তাহলে এইটা কত ডিগ্রি? এটা কত ডিগ্রি হবে? 30। কোনো সন্দেহ আছে? নাই। না। এই মেম্বারটা কত? এইটা এখানে ফি ফোর্সটা এটা ধরে নিলাম, ওয়াই থেকে এটা কি হ্যাঁ, এবিসি নিচেরটা তো 60 বুঝলাম, কিন্তু উপরেরটা 60 কিভাবে হলো? এখানে দিয়ে আছে ভাই। অনুরূপ কোণে। এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি হবে না? আচ্ছা, এখন দেখেন এই ফি ফোর্সটা আমি যদি এখানে একটু কম্পেয়ার করি, এটা কত ডিগ্রি? 60 না? 90 এটার সাথে এটা কত? 60 ডিগ্রি। 60। দেখেন 60 ডিগ্রি এবং এই ওয়াই অ্যাক্সিস এর মধ্যে ফি ফোর্সটা দিয়ে আছে না? এটাই তো হয়, এটা ফি ফোর্স না? ফি ফোর্স। এটা যদি ফি ফোর্স হয়, এটা যদি ফি ফোর্স হয়, ওকে, ফি ফোর্সটা এক্স এর সাথে কত ডিগ্রি? দেখেন
এই ফ্রি ফোর্সটা অ্যাক্সেস এটা কত ডিগ্রি আছে? 50 ডিগ্রি না? হ্যাঁ তাহলে এটা কত ডিগ্রি হবে? 50। ঠিক আছে, তাহলে 50 থেকে যদি 30 বাদ দেন তাহলে ফি এখান থেকে এটার অ্যাঙ্গেল কত? 20 ভাইয়া 20। 20। এটা আমি এখানে দেখাচ্ছি, এখান থেকে এটার অ্যাঙ্গেল হলো 50 ডিগ্রি। আবার এখান আর থেকে কি নিচে দেখা যাচ্ছে না, বুঝতেছি না। বুঝি না ভাইয়া? ভাই এটা একটু আবার বুঝাই দেন ওই ভাইয়া। কোন জায়গাটা একটু ইন্টারভিউ হচ্ছে দেখা হ্যাঁ যাচ্ছে। ভাই একটু আমি বুঝাই। আবার ক্লিয়ার করে দিচ্ছি। একটু সবাই মিউট করেন। এমনি কারো যদি স্পেসিফিক প্রশ্ন থাকে এটা একটু বলতে পারেন, আমি আবার আসতেছি। কারো কি কোনো স্পেসিফিক 20 প্রশ্ন আছে? ডিগ্রি কিভাবে হইলো এটা একটু বুঝাই। জি ভাইয়া? এই 20 ডিগ্রি কিভাবে আনলেন এটা একটু বুঝাই। ওইটাই দেখাবো আর কি, মানে কোনো থাকা প্রশ্ন আছে কিনা এর বাইরে। নাই, আচ্ছা যাক, আমি তাহলে আবার আসতেছি। আপনি এই চিত্রটা দেখছেন, এখান থেকে এই ফ্রি ফোর্সটা আছে, এটা বুঝছেন? এটা ফ্রি ফোর্স। ওকে, মিউট করেন। বীর ভাই আপনি একটু মিউট করেন ভাই প্লিজ। ভাই আপনি ওনাকে মিউট করে দেন ভাই। আচ্ছা, দেখেন এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটাতে কারো সন্দেহ আছে কিনা সেটা আগে বলেন। ভাই আপনি ওনার এই বীর ভাইকে একটু মিউট করে দেন ভাই, উনি সম্ভবত রাস্তায় আছে। এটাতে 60 ডিগ্রি, কারো কোনো সন্দেহ আছে? নাই। এটাতে 50 ডিগ্রি, কারো কোনো সন্দেহ আছে কিনা সেটা বলেন। ফিফটি ডিগ্রি এবং 60 ডিগ্রি কারো কোনো প্রশ্ন থাকলে বলেন এই দুইটাতে। নাই। দেখেন এটা যদি 60 হয় এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 30। কিভাবে? আমি কি 60 প্লাস 30 মিনস 90 ডিগ্রি। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, তাহলে এটা যদি এখান থেকে যদি 50 হয়, 30 ভাগ করলে আর বাকি থাকে কত? 20। সবাই কি বুঝছেন? জি ভাই বুঝছি ভাই। এবার কার কার প্রশ্ন আছে বলেন। কারো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন নাই? না নাই ভাই এখানে কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে এখন আমার আনসার অঙ্ক কিন্তু হয়ে গেছে। দেখেন এটা যদি 20 ডিগ্রি হয়, আমরা জানি পি সাইন 20 ডিগ্রি ইকুয়াল টু কত? 750 নিউটন না প্রশ্ন মতে? আমি বলছিলাম এখান থেকে যদি কোনো একটা অ্যাক্সিস পারপেন্ডিকুলার হয় তার মান কত দিয়ে আছে? 750। তাহলে এখান থেকে এখানে যদি 20 ডিগ্রি হয়, দেখেন আমি এগুলা যদি সরাই ফেলি, এটা এটা তো 20 ডিগ্রি বের করার জন্য আমি বের করছি। তাহলে এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এটা কত? পি সাইন 20 ইকুয়াল টু 750। তাহলে পি ইকুয়াল টু কত? এটা হয় না?
ওকে, আবার যখন কি এই অ্যাক্সিসটা বের করব তখন কি হবে, পি এক্স ইকুয়াল টু হবে পি কস 20। তাহলে পি এর মান কত, এখান থেকে পি এর মান বের হয়ে আসবে না? ওই মানটা নিয়ে এসে এখানে যদি বসাই দেন তাহলে আপনার আনসার চলে আসবে। করা যাবে? করা যাবে কিনা? পি এক্সটা কোথা থেকে আসলো? পি এক্স, পি পি এক্স নিচে পি এক্স। ওটা হলো হরিজন্টাল ফোর্স, মিস আমি এখানে আমাকে বলছে দুইটা জিনিস, ইটস কম্পোনেন্ট প্যারালাল টু এবিসি। তাহলে এবিসি বিমের সাথে যেই পি কম্পোনেন্ট যেটা প্যারালাল, প্যারালাল মিন্স এই অ্যাক্সিসটা না, এটা বরাবর যে অ্যাক্সিসটা সেটা না। প্যারালাল কোনটা? একই অ্যাক্সিসের উপর, মানে একই তলে না, একই ডিরেকশনে না। প্যারালাল হতে গেলে কি করতে হবে, একই জিরো অ্যাঙ্গেল থাকতে হবে। তাহলে জিরো অ্যাঙ্গেল কখন হবে? জিরো অ্যাঙ্গেল মিন্স কোনটা? পি কম্পোনেন্ট যদি এটা হয় তাহলে কোন অ্যাক্সিসটা এবিসি মেম্বারের সাথে পারপেন্ডিকুলার, কোন অ্যাক্সিসটা প্যারালাল? এটা প্যারালাল, এটা কোনটা? পারপেন্ডিকুলার। তাহলে আমি এই প্যারালালটাকে বলতেছি এক্স অ্যাক্সিস। আপনি নাম দিলাম আর কি, আপনি ফি প্যারালাল কম্পোনেন্ট দিতে পারেন অথবা ফি ফি দিতে পারেন, যে কোনো একটা নাম দিয়ে এটাকে আইডেন্টিফাই করতে পারেন। কথা বুঝছেন? ফি প্যারালাল ফোর্স এইভাবেও দিতে পারেন, একই জিনিস। পি এর মান বসাবেন, cos 20 বসাবেন। ওকে, জি ভাই বুঝছি। হ্যাঁ ভাই, ওই যে ওখানে যে লেখা দা ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, এটা মানে কি? দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, পি এর মানে লব্ধি মানটা বের করতে বলছে। ও আচ্ছা। ভাই এটা তো ফোর্সের মান না, পি ফোর্সের মান ম্যাগনিটিউড। হ্যাঁ হ্যাঁ 750 sin 20, ওইটা হলো পি ফোর্সের মান। এর আগে যেগুলো দিছে 750 যেটা দিয়েছে সেটা হলো কম্পোনেন্টের মান। পি এক্স সেটাও কিন্তু কম্পোনেন্টের মান। যখন ম্যাগনিটিউড মিন্স কি, মানে মেন যে অ্যামপ্লিটিউডটা সেটা, সেটা হলো পি পি এর মানটা। আচ্ছা, এটা গেল। আপনারা যেটা করবেন, আমি আজকে যে দুইটা ম্যাথ মূলত করাছি, স্যাম্পল প্রবলেম কত 2.2 এবং 2.23 2.25, এই দুইটা ম্যাথের যার যে ম্যাথগুলা প্রবলেম আছে সেগুলা করে যে প্রশ্নগুলো তৈরি হবে আগামী ক্লাসে সেগুলো আমাকে দিবেন। আর আপনারা অবশ্যই অবশ্যই আমি কয়েকটা ম্যাথ একটু বলতেছি, সেগুলো একটু দেখেন। 2.21 2.22 2.23 2.24, এই ফেজের উপরের দিকে যে ম্যাথগুলো আছে সেগুলো করবেন আপনারা। এগুলা করে আগামী ক্লাসে আমাকে প্রবলেম গুলা দিবেন। কোন ম্যাথগুলা? এই ম্যাথগুলা করবেন, এই 4টা ম্যাথ করবেন। এই 4টা ম্যাথ হলো আপনাদের বাড়ির কাজ। এগুলা করে আগামী ক্লাসে আমাকে প্রবলেম গুলা দিবেন। লাস্ট ভাই যেটা করলাম সেটা